আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করছি। লেকচার স্যার 9 এ আমাদের কি মিডের আগে আর কুইজ হবে? মিডের আগে, হ্যাঁ, ঈদের পরে একটা কুইজ হবে আপনাদের রেগুলার এক্সপ্রেশনের উপর। আচ্ছা, তো এই লেকচার 9 হচ্ছে আমাদের রেগুলার এক্সপ্রেশন টু এনএফএ, যেটাকে আবার মানে থমসন কনস্ট্রাকশন দিয়ে করব আর কি আমরা। তো এইটা মানে ইজি, মানে এক্সামের ইজিয়েস্ট কোয়েশ্চেন হচ্ছে এটা। কেন? কারণ হচ্ছে দেখেন, এটা যদি আমি দেখাই, জাস্ট 3টা জিনিস আপনাদের মনে রাখা লাগবে, অ্যান্ড লাস্ট ক্লাসেও আমরা এগুলা দেখছি। হ্যাঁ, এখানে হচ্ছে আপনাদের কোয়েশ্চেন থাকবে যে রেগুলার এক্সপ্রেশন, এরপর ওই রেগুলার এক্সপ্রেশনটা থেকে হচ্ছে এনএফএ বানাবেন। যা আপনাদের 3টা জিনিস মনে রাখতে হবে। সো আপনাদের মনে আছে কিনা যে এনএফএ এনএফএতে কোনগুলা করা ইজি? আমি বলছিলাম কনক্যাটেনেশন, ক্লিনিক ক্লোজার, আর হচ্ছে অর করা সবচেয়ে ইজি। হ্যাঁ, তো আমরা দেখছি রেগুলার এক্সপ্রেশনেও জাস্ট এই 3টা জিনিসই আছে, এর বাইরে আর কিছু নাই রেগুলার এক্সপ্রেশনে। হ্যাঁ, তো এই 3টা সিনারিও, লাইক আমার যদি কনক্যাটেনেশন থাকে তাহলে হচ্ছে আমি লাইক ধরেন আমার এরকম যদি থাকে 0 1, লাইক ধরেন আমার হচ্ছে আলফাবেট সেটে আবার 0 1 আছে, আর হচ্ছে আমাকে একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া হলো 0 1 1 0 এরকম কিছু একটা। তো এটার আমি হচ্ছে কিভাবে কি করব, যে আমি 0, তারপরে হচ্ছে 1, এর পরের স্টেটে হচ্ছে কানেকশন দিব 1 দিয়ে, এরপরে আরেকটা স্টেটে কানেকশন দিব 0 দিয়ে। হ্যাঁ, এখন হচ্ছে একদম লেফট সাইডে যেখান থেকে আমরা শুরু করছি ওটা হচ্ছে স্টার্ট স্টেট, একদম রাইট সাইডে যেখানে হচ্ছে আমাদের এই যে শেষ হয়েছে ওখানে হচ্ছে এক্সেপ্ট স্টেট। ঠিক সেভাবেই হচ্ছে মানে কনকেটেনেশনটা এইভাবেই পাশাপাশি বসায় দিলেই হবে। আমাদের ধরেন হচ্ছে এরকম যদি বলে যে এইটার সাথে আমাদের হচ্ছে আরেকটা স্ট্রিং কনকেটেনেট করতে বলছে, যে স্ট্রিংটা হচ্ছে ধরেন 1 1, এই স্ট্রিংটা কনকেটেনেট করতে বলছে, ঠিক আছে সমস্যা নাই, আমি হচ্ছে এখানে যেটা এক্সেপ্টেড ছিল ওইটা, ওইখান থেকে আমি হচ্ছে এখন 1, এরপর হচ্ছে আরেকটা 1, এখন হচ্ছে এখন লাস্টে যেটা আছে সেটা হচ্ছে এক্সেপ্টেড। হ্যাঁ, কনকেটেনেশন করা খুব ইজি। ক্লিনিক ক্লোজার আমি এটা এর আগে দেখাইছিলাম ক্লাসে, যে আহ, যদি ক্লিনিক ক্লোজার দেওয়া থাকে তাহলে সবচেয়ে ইজি হয় হচ্ছে এরকম ইউএফও বানানো। লাইক আমাদের হচ্ছে এখানে ফর এক্সাম্পল দেওয়া আছে 1 ক্লিনিক ক্লোজার। 1 ক্লিনিক ক্লোজারে এই যে আমরা হচ্ছে 1, মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে 1-এর ট্রানজিশন গেলেই তো আমাদের 1 হয়ে গেল। হ্যাঁ, এখন হচ্ছে এই এটার সামনে একটা এক্সট্রা স্টেট, পরে একটা এক্সট্রা স্টেট, এরপর হচ্ছে আমরা এই নিচ থেকে কি বলে, হ্যাঁ, মানে ডিরেক্ট হচ্ছে একটা কানেকশন দিব ফার্স্ট স্টেটটা থেকে লাস্টেরটায়, এরপর হচ্ছে ডিরেক্ট একটা কানেকশন এই ওয়ানটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আগেরটায়। সো এখানে হচ্ছেটা কি, যে আমি চাইলে হচ্ছে এমটি দিয়েও শেষ হয়ে যেতে পারি, কারণ আমার 1 ক্লিনিক ক্লোজার মানেটা কি, 1 ক্লিনিক ক্লোজার মানে এখান থেকে আমার এমটিও, মানে এমটিও জেনারেট হইতে পারবে, এই রেগুলার এক্সপ্রেশন থেকে শুধু 1ও জেনারেট হতে পারবে, 2টা 1ও জেনারেট হতে পারবে, 3টা 1ও জেনারেট হতে পারবে, 4টা 1ও জেনারেট হতে পারবে, এরকম যত ইচ্ছা তত 1-এর রিপিটেশন জেনারেট হতে পারবে। হ্যাঁ, তো ডিরেক্ট এখান থেকে এখানে যখন শেষ হয়ে যায় তখন হচ্ছে মানে এমটি। হ্যাঁ, আর হচ্ছে ধরেন এই এখান থেকে এই স্টেট থেকে এই স্টেটে আসলো, এই স্টেট থেকে এই স্টেটে গেল, দেন হচ্ছে আমার এক্সেপ্ট স্টেটে চলে গেল, সো আমি 1 পাইছি। বাট আমার ধরেন এই স্টার্ট থেকে এই 1 দিয়ে এখানে আসলো, এরপর হচ্ছে আমি এমটি দিয়ে হচ্ছে পেছনে আসলাম, এরপর আবার হচ্ছে 1 দিয়ে পরের স্টেটে গেলাম, আবার এমটি দিয়ে পেছনে আসলাম, এরপর 1 দিয়ে এখানে আসলাম, আবার এমটি দিয়ে পেছনে আসলাম, এরকম যত ইচ্ছা ততবার করতে পারি। সো তার মানে হচ্ছে 1-এর রিপিটেশন আমি যত ইচ্ছা তত পাবো। হ্যাঁ, আচ্ছা, এরপর
আচ্ছা, তো তো আমাদের ধরেন হচ্ছে একটা রেগুলার এক্সপ্রেশন, ফর এক্সাম্পল দেওয়া আছে এরকম যে আহ, একটা এক্সাম্পল নেই, ধরেন হচ্ছে আমাকে দেওয়া আছে 0, এরপর হচ্ছে আমার 101, এটার উপর হোল ক্লিনিক ক্লোজার, এরপর ধরেন হচ্ছে শেষে 11 আছে। তো এই যে জিরোর পর যে বাকিটুকু লেখা আছে এই পুরোটা কনক্যাটেনেটেড অবস্থায় আছে। তো এইটার পর যে বাকিটুক যেটা আছে এটা কনক্যাটেনেটেড অবস্থায় আছে। তো আমি যদি এই এতটুক রেগুলার এক্সপ্রেশনকে আমি হচ্ছে এনএফ তে কনভার্ট করতে চাই, তাহলে হচ্ছে ধরেন এই যে ভিতরের এতটুককে আমি হচ্ছে এনএফ এ বানালাম আগে। হ্যাঁ, এতটুকু এনএফএ বানালাম। এখন এখন আমি হচ্ছে এই এতটুকু পুরাটাকে এনএফএ বানাতে চাই। এতটুকু পুরাটা মানে হচ্ছে হোল ক্লিনিক ক্লোজারটা সহ। সো হোল ক্লিনিক মানে এইটার উপর ক্লিনিক ক্লোজার দিলে কি করতে হবে আমাদের, এই সামনে একটা একটা স্টেট, পরে একটা এক্সট্রা স্টেট, এমটি এমটি দিয়ে আমরা হচ্ছে কানেক্ট করে দিলাম। এরপর হচ্ছে কি বলছি, ইউএফও বানাবো। তো উপরে রিপিটেশনের জন্য হচ্ছে এটা পিছনে এনে দিলাম, আর এই একদম সামনে যেটা আছে সেটার থেকে লাস্টে হচ্ছে যেন হচ্ছে এমটি পাই, ডিরেক্টলি এমটি পাই এই ক্লিনিক ক্লোজারটা থেকে, এটার জন্য ডিরেক্ট কানেকশন দেওয়া। সো ইউএফও বানানো হয়ে গেল। সো এতটুকু আমাদের বানানো শেষ। এরপর এটা কি বলছে, এটার আগে আমার হচ্ছে একটা জিরো কনকেটেনেটেড অবস্থায় আছে। সো কনকেটেনেটেড অবস্থায় থাকলে কি করি, আমরা হচ্ছে জাস্ট অ্যাড করে দিই। সো এতটুকু অ্যাড করলাম। এরপর হচ্ছে দেখেন কনক্যাটেনেটেড অবস্থায় 1 আছে, এরপর কনক্যাটেনেটেড অবস্থায় তারপর আরেকটা 1 আছে। সো এটার পর একটা 1 আছে, এটার পর আরেকটা 1 আছে। হ্যাঁ, এখন হচ্ছে আমার এই যে এই রেগুলার এক্সপ্রেশনটা শুরু হয়েছে যেখানে 0 থেকে। সো এই 0টা আসছে কোথা থেকে, এই স্টেটের পর থেকে। সো আমি আর হচ্ছে এইটা হচ্ছে স্টার্টিং স্টেট, আর এইখানে শেষ হয় কোথায়, এই ওয়ানে গিয়ে। এই ওয়ানটা কোন জায়গায়, এক্স্যাক্টলি এই জায়গাতে। তো এইটা হচ্ছে আমাদের এক্সেপ্ট স্টেট। বুঝতে পারছি? তো আমাদের কোয়েশ্চেনে যদি এরকম রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকে, আমরা হচ্ছে ইজিলি ওইটাকে এনএফএ তে কনভার্ট করে ফেলতে পারবো। তো লাস্ট একটা সিনারিও যেটা হচ্ছে অর, যেটা এটাও দেখাইছিলাম এনএফএ এর ক্লাসে। নতুন পেজে যাই। সো অর থাকলে কি করব, লাইক ধরেন আমাদের বলছে যে 0 or 10 or 1 1 1, এরকম এরকম কিছু একটা দেওয়া, আর ধরেন হচ্ছে এটার পরে একটা 1 0 কনক্যাটেনেটেড অবস্থায় আছে, এটার শুরুতে একটা 1 কনক্যাটেনেটেড অবস্থায় আছে, এরকম কিছু একটা আছে। হ্যাঁ, যে এটাই কি করতে পারি, ধরেন ভিতরের এই পুরাটা অংশ আমি হচ্ছে আগে আগে বিল্ড করতে চাই। মানে আমাদের যখন রেগুলার এক্সপ্রেশন টু এনএফএ যখন হচ্ছে আমরা কনস্ট্রাক্ট করব, তখন কিন্তু আমাদের মানে যে কোনো এক জায়গা থেকে বানানো শুরু করলেই হবে, এনএফএটা হইলেই হয়েছে। আমি কোন জায়গা থেকে বানানো শুরু করছি ওটা ম্যাটার করতেছে না। তো আমার ইচ্ছা হয়েছে আমি মাঝখানের এই 1 0 এখান থেকে আগে বানানো শুরু করব। হ্যাঁ, তো ধরেন হচ্ছে আমি এই 1 0টা কীভাবে এনএফএতে হবে, এরকম করে 1, এরপর 0। হ্যাঁ, আমার 1 0 হয়ে গেছে। এরপর ধরেন হচ্ছে আমার মন চাইছে আমি হচ্ছে এখন 1 1 1 এটা আহ, বানাবো। সো 1, এরপর কনক্যাটেনেটেড অবস্থায় 1 আছে, এটার পর কনক্যাটেনেটেড অবস্থায় 1 আছে। সো এটার এনএফএ তো আমরা এভাবেই বানাই। এরপর ধরেন আমি হচ্ছে এই 0টা বানাবো। 0 এটা আলাদা করে করলাম, আর 3টা আলাদা করে করছি। এরপর যদি আপনার মনে থাকে আমি ক্লাসে অলরেডি দেখাইছিলাম যে 3টা আলাদা আলাদা এনএফ এর অর করে কিভাবে, যে সামনে একটা একটা স্টেট বানাই, পরে আহ, একটা এক্সট্রা স্টেট বানাই। এবার হচ্ছে সামনে যে এক্সট্রা স্টেটটা আছে সেখান থেকে হচ্ছে সবগুলাতে এমটি দিয়ে ট্রানজিশন দিয়ে দিই।
এরপর পরে যে এক্সট্রা স্টেট নিয়েছি ওখানে হচ্ছে এই যে সবগুলার লাস্টের থেকে নিয়ে ট্রানজিশন দিয়ে দিই, এমটি ট্রানজিশন। এতটুকু কি হইলো, আমার যদি এই জায়গা থেকে এটা যদি আমার স্টার্ট স্টেট হইতো, এরপর আমি হয় এইখান দিয়ে গেলাম, এখানে এমটি দিয়ে এখানে আসলাম, এরপর হচ্ছে জিরো, এরপর হচ্ছে এমটি দিয়ে আমি এখানে আসলাম। তো আমি শুধু জিরোই পাচ্ছি এখানে, তাই না, শুধু জিরোই পাচ্ছি। আবার ধরেন হচ্ছে আমি এই এই এটা আমার যদি স্টার্ট স্টেট হইতো, তো আমি হচ্ছে এমটি দিয়ে এখানে আসলাম, 1 0 এমটি, এরপর হচ্ছে এখানে এসে পড়লাম, তো শুধু 1 0টাই কিন্তু পাচ্ছি। তো মানে অরের কাহিনীটা তো এটাই বেসিক্যালি, যে অর দিয়ে আমার যদি অনেকগুলা দেওয়া থাকে তাহলে হচ্ছে মানে এর মধ্যে যতগুলো আছে যে কোনো একটা হবে, রাইট? এখন দেখেন আমি হচ্ছে এই অর দিয়ে সবগুলোকে হচ্ছে জোড়া লাগাই দিছি। এখন আমার কাজ কি, এই পুরাটার আগে বলছে একটা ওয়ান কনক্যাটেনেটেড অবস্থায় থাকবে। সো হচ্ছে এটার আগে হচ্ছে একটা ওয়ান থাকবে, এটা দিয়ে দিলাম। এরপর কি বলছে, এটার পরে কনক্যাটেনেটেড অবস্থায় একটা ওয়ান আছে, এরপর জিরো আছে। সো এটার শেষ হয়েছে কোথায়, অরটা এই জায়গাতে শেষ হয়েছে। তো এটার পরে একটা ওয়ান, এরপর হচ্ছে জিরো। হ্যাঁ, এখন আমার এই এনএফ এটার কি বাকি আছে, স্টার্ট স্টেট দেওয়া বাকি আর এক্সেপ্ট স্টেট দেওয়া বাকি। স্টার্ট স্টেট কোনটা দিব, একদম শুরু হয়েছে যেখানে রেগুলার এক্সপ্রেশনটা সেখানে স্টার্ট স্টেট দিলাম, আর একদম হচ্ছে শেষ হয়েছে যেখানে সেখানে হচ্ছে এক্সেপ্ট স্টেট দিলাম। শেষ তো রেগুলার মানে এক্সপ্রেশন থেকে আমরা হচ্ছে এনএফ তে কনভার্ট করতে পারি এখন। মানে এইটাই হচ্ছে রেগুলার এক্সপ্রেশন টু এনএফ এ থমসন কনস্ট্রাকশন, এটা এটাকে বলে। তো আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে প্রিভিয়াস মিডের কোয়েশ্চেন থেকে দেখব। আমি একটা ওপেন করি। উম, আমি প্রিভিয়াস মিড টার্ম কোয়েশ্চেন যে কোনো জায়গা আমি তাহলে একদম প্রিভিয়াস যে মিড হয়েছে সেটাই নেই। এটা ছিল হচ্ছে ফল 25। ফল 25 কোথায়, আচ্ছা পাইছি। আচ্ছা, এখানে আমি আচ্ছা হোপফুলি সিনক্রোনাইজড হয়ে গেছে। আচ্ছা এখানেও কিন্তু আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। আহ, আহ, কোথায় গেল, হ্যাঁ, এখানেও কিন্তু আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এটা চাইলে আপনারা নিজেরা দেখে নিতে পারেন। যেহেতু এটা সলভ করা আছে এখানে, মানে করে দিছি আমি, তো এটা আবার দেখাচ্ছি না, তো এক্সামের কোয়েশ্চেন থেকেই দেখাই যেটা আপনাদের সলিউশন দেওয়া নাই আর কি। আচ্ছা এই যে এটা নিচে নিয়ে আসি। হ্যাঁ, তো দেখেন এখানে কোয়েশ্চেনে কি বলছে, যে কনভার্ট দি ফলোয়িং রেগুলার এক্সপ্রেশন ওভার, এরপর হচ্ছে দেখেন আমাদের আলফাবেট সেট দেওয়া আছে, আলফাবেট সেটে এ আর বি দেওয়া আছে। সো ট্রানজিশনগুলোতে এ আর বি থাকবে। আচ্ছা, ইনটু অ্যান ইকুইভ্যালেন্ট এনএফএ নোট দ্যাট R1 প্লাস R2 ইজ দ্য সেম অ্যাজ R1 ইউনিয়ন R2। এটা জাস্ট বুঝাইছে যে আমাদের রেগুলার এক্সপ্রেশনের মধ্যে আমরা যে দেখাইছি যে প্লাস সিম্বল আর হচ্ছে মানে এই যে প্লাস ইউ, মানে এগুলো সবগুলাই হচ্ছে আমার অর বুঝায় রেগুলার এক্সপ্রেশনে। হ্যাঁ, সেখানে এই রেগুলার এক্সপ্রেশনটা দেওয়া আছে, এখান থেকে আমরা হচ্ছে এনএফএ তে কনভার্ট করব। তো এই একটু আগে আমি কি বলছিলাম, যে এখানে আমার মানে
যেই পোর্শনটা ইচ্ছা সেখান থেকে চাইলে বিল্ড করতে পারেন। হ্যাঁ, আপনার সুবিধা মনে হচ্ছে যে ধরেন এই লাস্টের অংশটুকু এটা বানানো ধরেন সুবিধা মনে হচ্ছে, তো আমি এটা ধরেন বানায় ফেলি। একটু একটু চিকন করি। ঠিক আছে, লাস্টের এই যে এতটুকু আমি হচ্ছে ধরেন বানায় ফেললাম। এরপর ধরেন হচ্ছে চিন্তা করতেছি মাঝখান থেকে কিছু একটা বানাবো, ধরেন এ এ এখানে এটা বানাইলাম আমি। হ্যাঁ, তো এখানে আমি এ এ বানাই। শুধু বি এটা হচ্ছে আলাদা, তো শুধু বি এটা বানালাম। এরপর দেখেন কি আছে, এই দুইটার অর আছে, তো এই দুইটার আমি অর করলাম। অর কিভাবে করে, সামনে আর পরে হচ্ছে এক্সট্রা একটা করে স্টেট দেই, এরপর ওগুলা থেকে এমটি ট্রানজিশন নিয়ে এই দুইটা অ্যাড করে দিই। আচ্ছা, তো এই যে আমাদের এ এ অর বি এতটুক হয়ে গেল, রাইট? এখন হচ্ছে ধরেন আমি এই ফুল জিনিসটাই বানায় ফেলতে চাই, এ অর বি হোল ক্লিনিক ক্লোজার। তো ক্লিনিক ক্লোজার কিভাবে করি, সামনে আর পরে একটা করে এক্সট্রা স্টেট অ্যাড করি, ওগুলো থেকে হচ্ছে এমটি এমটি ট্রানজিশন নিয়ে যাই। এরপর কি করছিলাম, ইউএফও বানাই, এখান থেকে এখানে একটা এমটি ট্রানজিশন, এখান থেকে সামনে এমটি ট্রানজিশন। এই ইউএফও বানানোর কারণে কি হয়ে গেল আসলে, এই যে আমার হোল ক্লিনিকোজারটা হয়ে গেল। তো এই উপরেরটা দেওয়ার কারণে আমি হচ্ছে এই হোল জিনিসটা মানে এই যে উপরের যে এটা এটা দিছি এমটি ট্রানজিশনটা পিছনে নিয়ে আসছি, এটার কারণে আমি হচ্ছে হোল জিনিসটা রিপিট করতে পারতেছি, রাইট? উপরের এই ইউএফওর ঢাকনাটার কাজ হচ্ছে এটা। আর দেন ইউএফওর বডি যেটা বলতেছি সেটার কাজ হচ্ছে যে মানে আমাদের ক্লিনিক ক্লোজার থেকে তো আমরা এমটিও পাই, ওই এমটিটা যেন আনতে পারি। লাইক হচ্ছে আমি এখানে আসি ডিরেক্টলি হচ্ছে এমটি দিয়ে এই স্টেটে চলে আসলাম, তো মাঝখানে যে জিনিসগুলো আছে ওগুলা আমি মানে ওগুলা আসেই নাই। আচ্ছা, ধরেন এতটুকু বানাইছি, এখন ধরেন এই যে শুধু এ আছে এটা আমি বানাতে চাই। হ্যাঁ, শুধু এ এটা আমি হচ্ছে বানালাম। এরপর দেখেন এই যে এইটা অর এইটা, তো হচ্ছে এটা মানে অর থাকলে আমরা কি করি, সামনে আর পরে হচ্ছে এক্সট্রা স্টেট আনি, এক্সট্রা স্টেটগুলো থেকে হচ্ছে আমরা কানেকশন দিয়ে দেই। হ্যাঁ, সো আমার এই যে এইটার অর এটা হয়ে গেছে। এরপর দেখেন এখানে কি আছে, এই হোল জিনিসটার ক্লিনিক ক্লোজার আছে। সো হোল জিনিসটার ক্লিনিক ক্লোজার আছে মানে এই জিনিসটা এই পুরা জিনিসটার হচ্ছে ক্লিনিক ক্লোজার করব। সো এটা কীভাবে করতে পারি, হ্যাঁ এইটার সামনে হচ্ছে আমি একটা এক্সট্রা স্টেট দিব, এটার আগে হচ্ছে এক্সট্রা স্টেট দিব, এরপর হচ্ছে এমটি ট্রানজিশন দিয়ে দিলাম। এরপর কি কাজ, এরপর হচ্ছে আমাদের ইউএফও বানানো পুরাটা, পুরাটার উপর হচ্ছে ইউএফও বানাই। এটা হচ্ছে ইউএফওর ঢাকনা যেটা দিয়ে হচ্ছে এই হোল জিনিসটা রিপিট করতে পারবো, অ্যান্ড হচ্ছে ইউএফওর বডি যেটা দিয়ে হচ্ছে এই জিনিস পুরাটা স্কিপ করতে পারবো। দ্যাট মিনস হচ্ছে আমাদের এই যে হোল ক্লিনিকোজার পর্যন্ত হয়ে গেছে, এটার পরে দেখেন আমাদের এ এ আছে। তা আমি তো আগে এই এ এ লিখে ফেলছি, এখন কি করতে পারি, আমি চাইলে হচ্ছে এমটি দিয়ে এখান থেকে এখানে জোড়া লাগাই দিই জাস্ট, তাইলেই হবে। হ্যাঁ, তো এটা কেন করতে পারলাম, আমি এমটি দিয়ে জোড়া লাগাইতে পারলাম, ধরেন আমাদেরকে বলছে এরকম যে এ বি বি, ধরেন এরকম একটা স্ট্রিং দিয়ে বলছে যে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে, আই থিঙ্ক আমার নেটে একটু ঝামেলা হচ্ছে, একটু আটকে যাচ্ছে, রাইট? নাকি স্যার আর দেখা যাচ্ছে। আচ্ছা,
তো ধরেন এ স্যার বি বি। প্রম্পটে আবার বিও অ্যাড করতে হবে না এমটি দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ওটাও অ্যাড করতে হবে, এটা শেষ করিনি এখনো। আচ্ছা ধরেন এ বি বি একটা স্ট্রিং দেওয়া আছে, তো ওই স্ট্রিংটা থেকে আমি হচ্ছে যদি এনএফএ বানাতে যাই, ধরেন কেউ একজন হচ্ছে এনএফএ বানালো এরকম এ, হ্যাঁ তারটা কি কারেক্ট আনসার? তারটা কিন্তু কারেক্ট আনসার, অবশ্যই কারেক্ট আনসার। কেউ ধরেন হচ্ছে এইভাবে হচ্ছে বানাইছে এ, এরপর হচ্ছে এমটি, 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 বি, বি, পর হচ্ছে এমটি, তারটাই কারেক্ট আনসার, অবশ্যই তারটাও কারেক্ট আনসার, তাই না? কারণ এমটি মানে তো আমি হচ্ছে কোনো কিছু রিড করা ছাড়াই এই স্টেট থেকে এই স্টেটে জাম্প করতে পারতেছি। তো আমি যত ইচ্ছা তত মানে হচ্ছে এমটি ট্রানজিশন হচ্ছে দিতে পারবো, এটা সমস্যা নেই। তো আমি যেহেতু দেখছি যে এই পুরো জিনিসটার পর কনকেটেনেটেড অবস্থায় ওইটা আছে and ওইটা আমি আগেই বানায় ফেলছিলাম, আমি হচ্ছে এখান থেকে এটা জাস্ট হচ্ছে এমটি ট্রানজিশন দিয়ে কনকেটেনেশনটা অ্যাড করে দিলাম। এখন দেখেন এই পুরো হোল জিনিসটার আগে জাস্ট একটা জিনিস বাকি, এই যে বি, হ্যাঁ বিটা কনকেটেনেটেড অবস্থায় আছে এই জিনিসটা আগে, তো আগে অ্যাড করে দিলাম, শেষ। এখন আর কিছু কি বাকি আছে দেখি, পুরা জিনিসটা আমরা হচ্ছে করে ফেলছি। স্টার্টটা কোথায় হবে? এই যে বিটা যেখানে আছে সেখানে, এখানে হচ্ছে স্টার্ট। শেষ কোথায় হবে? এই যে এ যেখানে আছে সেখানে, দ্যাট মিনস হচ্ছে এইখানে। তো হয়ে গেছে মানে স্যার এটাই, হ্যাঁ। এর মতো করে বির ওখানে এমটি দিলাম না কেন? কোথায়? আচ্ছা এই যে এখানে, ওই যে জি এটাই বললাম যে এখানে আমি যদি এই এ বি বি আমার যদি একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকে, এখান থেকে যদি আমাকে এনএফএ বানাইতে বলে, আমি যদি ধরেন এভাবে বানাই এ বি, বি, এরপর হচ্ছে শেষ হয়ে গেছে, এটাও কিন্তু কারেক্ট। আবার এই যে এগুলাও কারেক্ট যে প্রত্যেকটার মাঝখানে মাঝখানে আমি এমটি দিছি, আবার এটাও কারেক্ট আমি যত ইচ্ছা ততগুলো এমটি দিয়ে এরপর হচ্ছে, হ্যাঁ কিছু কিছুতে এমটি দেই নাই, ইচ্ছা আমার। তো আমি এখানে যে, ওকে। হ্যাঁ আমি এখানে যে বানানোর সময় আগেই কিন্তু এই এটা বানায় ফেলছি, তাই না? আমার কাছে মনে হয়েছে যে আমি এই এটা আগে বানায় ফেললে ইজি হবে। আর তো আমি এমটি না দিলেও আর কি কারেক্ট হতো এর? এমটি না দিলেও কানেক্ট হতো, কিন্তু এই যে এখানে ডিসকানেক্টেড অবস্থায় আছে, তো আমি হচ্ছে এই জন্য হচ্ছে এখানে এমটি দিয়ে জোড়া লাগাই দিছি। তো চাইলে জি হচ্ছে আপনারা যদি ধরেন পেন্সিল দিয়ে করছেন, কেউ চাইলে আপনি মুছে এখানে এভাবেও এভাবে করে দিতে পারেন, না সমস্যা নাই কোনো। জি বাট এমটি ট্রানজিশন যত ইচ্ছা তত দিতে পারেন, কোনো ওটাতেও কোনো সমস্যা নেই। কারো কোনো কোয়েশ্চেন আছে? এই যে কোয়েশ্চেন সলভ করলাম যে এক্সামের, এইটা অনেক ইজি। আই থিঙ্ক আপনারা সবাই অলরেডি মানে বুঝে গেছেন যে কিভাবে করে এটা। তাও আমি হচ্ছে লাস্ট একটা এক্সাম্পল দেখাই, ফল 25-এর আগের সেমিস্টারের। দেখি ফল 25-এর আগের সেমিস্টার কোনটা? সামার 25। সিঙ্ক হয়ে যাওয়ার কথা, মানে আমি আসলে পিসিতে হচ্ছে স্ক্রিনশট তুলে এখানে কপি পেস্ট করতেছি, তো ওর হচ্ছে সিনক্রোনাইজ হয়ে যাওয়ার কথা। আচ্ছা হয়ে গেছে সিনক্রোনাইজ। তো অনেকে আমাকে আজ করে যে মানে আমি কেন আইপ্যাড না কিনে এই অ্যান্ড্রয়েড কিনলাম, ট্যাবলেট। এটাই হচ্ছে একমাত্র রিজন যে আমার উইন্ডোজ পিসির সাথে সিনক্রোনাইজ করা যায়। বাট যদি কারো আপনাদের মানে ম্যাক থাকে, মানে কেউ ম্যাকবুক ইউজার হন, তাহলে আপনাদের জন্য আই থিঙ্ক আইপ্যাড ইউজ করাই বেটার।
যেটার সাথে ইকোসিস্টেম ভালো আর কি। ও সরি, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের সামার 25-এর কোয়েশ্চেন। উপরে এটা আমরা একটু আগে যেটা দেখছি সেটা ছিল হচ্ছে ফল 25-এর কোয়েশ্চেন। কোয়েশ্চেন মানে আমি ক্লাসেও মেনশন করছিলাম এটা, যে কোয়েশ্চেন আপনারা যদি প্রিভিয়াস ধরেন 2-3টা অ্যাটলিস্ট কোয়েশ্চেন সলভ করে ফেলছেন, যে ফল 25 সব সলভ করছেন, সামার 25 সব সলভ করছেন, এরপর স্প্রিং 25 সব সলভ করছেন, আপনি ফুল প্যাটার্ন বুঝে যাবেন যে মোটামুটি প্রতি সেমিস্টারে একই প্যাটার্নে কোয়েশ্চেন আসে। তো এখানেও দেখেন এই যে আমাদের আগে হচ্ছে বলে দেওয়া আছে যে আলফাবেট সেটে কি কি থাকবে, এরপর হচ্ছে এই যে নোট দ্যাট, এটা ওই যে সেম জিনিসটা লিখে দিছে, বাট এটা আপনারা সবাই অলরেডি জানেন। আচ্ছা, তো এখন এইটা আমরা হচ্ছে এনএফএ বানাই। এটা এনএফএ কিভাবে বানাবো, আমাদের যেভাবে ইজি মনে হয় ওইভাবেই বানাই। তো ধরেন আমার কাছে মনে হচ্ছে যে এই এসিটা আগে বানাইলে হচ্ছে ইজি হবে। হ্যাঁ, তো আমি হচ্ছে এই এসি থেকেই শুরু করি। এসি হচ্ছে এ সি, এতটুকু হচ্ছে বানালাম। এরপর হচ্ছে ধরেন এই যে বি ক্লিনিক ক্লোজার, এরপর হচ্ছে এ। এখন আমাদের হচ্ছে যে বি ক্লিনিক ক্লোজার মানে হচ্ছে আমি বি, এরপর হচ্ছে এর চার মানে এখানে হচ্ছে একটা ইউএফও বানায় ফেলতে পারি, বাট এটা যেহেতু একটা ক্যারেক্টার, আপনি চাইলে এইটাও করতে পারেন যে এই যে বি ক্লিনিক ক্লোজার, এরপর হচ্ছে এ, তাই না? এটাও করতে পারেন, মানে আপনার কাজ মানে একটু শর্ট হয় আর কি, নাহলে ধরেন পৃষ্ঠা জুড়ে ভরা যায় আর কি, এখানে অনেকগুলো ক্লিনিক ক্লোজার আছে। তো সেটা আমি কেন করতে পারলাম, তো চিন্তা করে দেখেন, আমাকে যদি বি ক্লিনিক ক্লোজার আচ্ছা, আমাকে যে বললো বি ক্লিনিক ক্লোজার এটার এনএফএ বানাইতে, বি ক্লিনিক ক্লোজার মানেটা কি, এমটি অথবা একটা বি অথবা দুইটা বি অথবা তিনটা বি অথবা চারটা বি, এরকম যত ইচ্ছা তত বি জেনারেট হতে পারবে। তা আমরা হচ্ছে নর্মালি কি করতেছিলাম, যে একটা বি, এরপর হচ্ছে এর সামনে আর পরে হচ্ছে এক্সট্রা একটা স্টেট অ্যাড করতেছি, এরপর হচ্ছে ইউএফও বানাইতেছি। আবার যদি এখানে খেয়াল করে দেখেন, আচ্ছা শুধু এতটুকুই আমার বানাইতে বলছে। সো আমার স্টার্ট হবে এখানে, এন্ড হবে হচ্ছে এখানে। তো এখানে কি হয়, পুরা এমটি আমার হচ্ছে অ্যাকসেপ্ট হয়ে যেতে পারতেছে, অথবা এমটি দিয়ে এখানে আসলো, এরপর একটা বি, এরপর হচ্ছে এমটি দিয়ে অ্যাকসেপ্ট হয়ে যেতে পারতেছে, অথবা আমার এমটি দিয়ে এখানে আসলো বি, এমটি দিয়ে আবার পিছনে আসলো আবার বি, সো বিবি বিবি পাইতেছি, আবার অ্যাকসেপ্ট হয়ে যেতেছে। তো এরকমভাবে বিবি বিবিবি এরকম যত ইচ্ছা তত পাইতে পারতেছি। বাট আবার চিন্তা করে দেখেন যে আমি যদি ডিরেক্টলি এরকম দেই, এখানেই অ্যাকসেপ্ট, এখানে তো এক্স্যাক্টলি সেম কাজ হইতেছে, তাই না? যে আমি হচ্ছে মানে স্টার্ট যেখানে হয়েছে এখানে অ্যাকসেপ্ট, আমি তো এমটি অ্যাকসেপ্ট করে ফেলতে পারতেছি। একবার ঘুরলাম সো একটা বি অ্যাকসেপ্ট হয়, দুইবার ঘুরলাম দুইটা বি অ্যাকসেপ্ট হয়, তিনবার ঘুরলাম তিনটা বি অ্যাকসেপ্ট হয়, তাই না? যত ইচ্ছা তত বি অ্যাকসেপ্ট হতে পারতেছে। সো আমি বেসিক্যালি এই জিনিসটাকে এইভাবেও লিখতে পারি। বাট আমি এটা কেন আগে দেখাই নাই, কারণ হচ্ছে ধরেন এই যে আমাদের যখন এরকম কমপ্লেক্স সিচুয়েশন আসছিল, দেখেন এ এ অর বি, এরপর হচ্ছে হোল ক্লিনিক ক্লোজার, হ্যাঁ, একটু আগের এক্সাম্পলে যখন এরকম আসছিল, তখন তখন কি এরকম করতে পারতেন যে আপনি হচ্ছে একটা এরকম দিয়ে এরপর হচ্ছে এ এ অর বি, এরকম তো আমাদের এনএফএ বা ডিএফএ কোনোটাতেই করা যায় না। আমাদের এনএফএ বা ডিএফএ দুইটাতেই কিন্তু এরকম ছিল যে ট্রানজিশনের মধ্যে একটা ক্যারেক্টারই থাকবে। এনএফএতে যদিও অনেক ফ্রিডম দেওয়া হয়েছে, তাও কিন্তু কখনোই আমরা এরকম করতে পারি নাই যে ট্রানজিশনের মধ্যে আমরা হচ্ছে অনেকগুলা ক্যারেক্টার অর দিয়ে ভুগিচুগি করে এরকম অ্যাড করে ফেলতে পারবো, এরকম অপশন কিন্তু কখনোই ছিল না। হ্যাঁ, তো ফার্স্টে যদি দেখাইতাম যে ক্লিনিক ক্লোজার মানে আমার হচ্ছে বেসিক্যালি সেলফ লুপ, তাহলে হচ্ছে ওটা করতে পারতেন না। আচ্ছা, তো এইটা করে ফেলছি, তারপর হচ্ছে এটাও করে ফেলছি,
বি ক্লিনিক ক্লোজার আমি এখানে করলাম এভাবে, আর হচ্ছে এটার পরে এ কনক্যাটেনেট করে দিলাম। হ্যাঁ, এরপর হচ্ছে পুরাটার অর করতে বলছে। সো অর করলে কি করি, সামনে আর পরে হচ্ছে এক্সট্রা স্টেট অ্যাড করি, ওগুলা থেকে হচ্ছে পিছনের থেকে জোড়া লাগাই এমটি দিয়ে, সামনের গুলা থেকে জোড়া লাগাই এমটি দিয়ে, হয়ে গেছে। এরপর দেখেন আমি যদি পুরাটার হোল ক্লিনিক ক্লোজার যে করতে বলছে এটা যদি করি, পুরাটার হোল ক্লিনিক ক্লোজার, হোল ক্লিনিক ক্লোজার এখানে কীভাবে করি, সামনে আর পিছে এক্সট্রা স্টেট অ্যাড করি, এমটি এমটি, এরপর হচ্ছে আমরা ইউএফও বানাই। ইউএফও কীভাবে বানাই, এক্সট্রা স্টেট যে অ্যাড করছি ওগুলা বাদে যেগুলা ছিল ওগুলা থেকে হচ্ছে ইউএফও ঢাকনাটা বানাই, এরপর হচ্ছে এক্সট্রা স্টেট সামনে যেটা অ্যাড করছি সেখান থেকে পরে যেটা অ্যাড করছি ওখানে নিয়ে যাই। তো আমার ইউএফও বানানো হয়ে গেছে, সো পুরাটা বানানো হয়ে গেছে। এখন দেখেন এটার আগে সি কনক্যাটেনেটেড অবস্থায় আছে, সো এটার আগে আমি হচ্ছে সি অ্যাড করে দিলাম, কনক্যাটেনেট করে দিলাম। আমার এতটুক হয়ে গেছে। এখন ধরেন আমি হচ্ছে ওই এতটুক মানে বাকিটুক করব। ধরেন আমি এই সি ক্লিনিক ক্লোজার এতটুকু আমার কাছে ইজি মনে হচ্ছে, আমি এটা করি। সি ক্লিনিক ক্লোজার সেমভাবে আমি যদি সেলফ লুপ দিয়ে দিই, দেখি যে এটার মতো যে একটা ক্যারেক্টারের ক্লিনিক ক্লোজার থাকলে আমি জাস্ট সেলফ লুপ দিয়ে দিলেও হচ্ছে এখানে। এরপর হচ্ছে ধরেন এখানে বলছে বি, এরপর বি হোল ক্লিনিক, বি ক্লিনিক ক্লোজার, মানে হোল ক্লিনিক ক্লোজার নাই কিন্তু এখানে বিবি হোল ক্লিনিক ক্লোজার বুঝাইলে এরকম করে দিত। তো ওটার মানে হচ্ছে যে আমার হয় এমটি অথবা বিবি অথবা হচ্ছে চারটা বি, এরকম করে আসতো। বিবি জিনিসটা হচ্ছে পুরাটাই রিপিট হওয়া লাগতো, কিন্তু যখন হচ্ছে আমাদের এখানে এরকম দেওয়া বি এরপর বি ক্লিনিক ক্লোজার, দ্যাট মিনস হচ্ছে বি কনক্যাটেনেট এরপর হচ্ছে বি ক্লিনিক ক্লোজার, দ্যাট মিনস আগে বি আসবে এরপর হচ্ছে একটা বি ক্লিনিক ক্লোজার আসবে। হ্যাঁ, তো হচ্ছে আমি এই পুরো জিনিসটা যদি বানাই, বি কনক্যাটেনেটেড অবস্থায় আছে, এটার পরে আমার হচ্ছে বি ক্লিনিক ক্লোজার, আর এখানে এভাবে দিয়ে দিলাম। এরপর হচ্ছে এই হোল জিনিসটাতে অর করতে বলা হয়েছে। অর কিভাবে করি, সামনে আর পরে এক্সট্রা স্টেট অ্যাড করে দিই, এই এক্সট্রা স্টেটগুলো থেকে আমি হচ্ছে এমটি ট্রানজিশন নিয়ে যাই। এক এক মিনিট একটু, সরি একটা ইম্পর্টেন্ট কল আসছিল। আচ্ছা, এই অর করতেছিলাম আমরা তাই না এখানে, সো অর করতে আমাদের হচ্ছে এখানে জাস্ট জোড়া লাগাই দেওয়া লাগতো। সো অর হয়ে গেছে। এখন আমাদের কি করা লাগবে, দেখেন এই পুরা জিনিসটার সাথে এই যে হোল জিনিসটার সাথে কনকেটেটেড অবস্থায় এ আছে। সো এই এই যে হোল জিনিসটার সাথে কনকেটেনেটেড অবস্থায় এ আছে এন্ড পরে আছে, আগে নাই। কিন্তু আগে থাকলে আমরা হচ্ছে এটা এখানে দিতাম, আমাদের হচ্ছে পরে আছে, সো হচ্ছে এটা এখানে দিব। হয়ে গেছে। তো এরপর দেখেন আমাদের আর কি বাকি আছে, এই দুইটা জিনিসকে অ মানে এই দুইটা জিনিসের মাঝখানে অর আছে একটা। তো এই দুইটা জিনিস আমরা হচ্ছে আলাদা আলাদা ভাবে করছি, এই দুইটাকে অর কিভাবে করব, এই সামনে আর পরে এক্সট্রা স্টেট অ্যাড করব, এখান থেকে এমটি নিয়ে হচ্ছে জোড়া লাগাই দিব দুইটায়। তো হয়ে গেল, লাইক আমরা এই অরটাও পুরোটা করে ফেললাম। এখন জাস্ট কি বাকি আছে, আমাদের এনএফএ হইতে আর কি লাগে, যে একটা স্টার্ট স্টেট লাগবে আর এক্সেপ্ট স্টেট লাগবে। স্টার্ট স্টেটটা কোথায় দিব, একদম লেফটে, এটা যেখানে শুরু হয়েছে এখানে, আর পুরা জিনিসটা যেখানে শেষ হয়েছে, পুরা জিনিসটা কোথায় শেষ হয়েছে এখানে, আমার হচ্ছে এক্সেপ্ট স্টেটটা এখানে দিব।
তো বুঝতে পারছি কারো কোনো কোয়েশ্চেন আছে এই দুইটা যে প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করলাম? নো স্যার। খুব ইজি না এটা? যদি মানে এইটা কিন্তু এক্সামে বেসিক্যালি ফ্রি মার্কস, এটা মিস করেন না এক্সামে। অ্যান্ড এটা 10 মার্কস থাকে। And মানে আমি এটা বুঝাইতে বুঝাইতে করছি তো টাইম লাগছে, বাট এটা আপনারা যখন দুই একটা প্র্যাকটিস করে যাবেন এরপর দেখবেন এটা টাইমই লাগে না, একদমই না। আহ, স্যার ডিএফএ থেকে এটা ইজিয়ার। হ্যাঁ, এনএফএ রিলেটেড যে কোনো কিছু ইজি আর আসলে। আচ্ছা, তো লাস্ট আমাদের হচ্ছে আর একটা টপিক বাকি। আহ, আচ্ছা, লাস্ট আমাদের আর একটা টপিক বাকি, সেটা হচ্ছে আর একটা ক্লাস যে পাবো ওইখানে হচ্ছে দেখা দেবে। এটাও মোটামুটি ইজি, এরকম জাস্ট হচ্ছে কয়েকটা সিনারিও জানা লাগে আমাদের, ওই সিনারিওগুলো ইউজ করি আমরা হচ্ছে আহ, সব রকম করতে পারবো। তো একটা ছোট্ট মিস দিছিলাম আমি এর আগে, যেটা ছিল হচ্ছে এই যে রেগুলার অপারেশনস ট্রুথ টেবিল। তো এইটা হচ্ছে আমি আচ্ছা, তো এইখানে এখানে হচ্ছে ক্রস প্রোডাক্ট কনস্ট্রাকশন দেখানো হয়েছে, বাট এটা আসলে এক্সামে আসে না। তো এই জন্য হচ্ছে আহ, আমি আর এটা এখন দেখাই না। এমনিও এই সেমিস্টার একটু শর্ট। তো এই ক্রস প্রোডাক্ট কনস্ট্রাকশন হচ্ছে ধরেন দুইটা ডিএফ এর কোয়েশ্চেন দেওয়া আছে, লাইক ধরেন এই যে 17 এখানে দেওয়া আছে যে আহ, এই ডাব্লিউ হ্যাজ ওয়ান, হ্যাঁ। এরপর হচ্ছে L18 এ ধরেন দেওয়া আছে ডাব্লিউ এন্ডস উইথ 01। তো আমরা দুইটারই ডিএফএ কনস্ট্রাক্ট করতে পারি, যে ডাব্লিউতে অ্যাটলিস্ট একটা ওয়ান আছে ওইটার হচ্ছে বানাইতে পারি। দেন হচ্ছে ডাব্লিউ এন্ডস উইথ 01, হ্যাঁ। তো ডাব্লিউ হচ্ছে লাস্ট ক্যারেক্টার দুটো 01ই থাকতে হবে, ওইটা ডিএফএ আমরা বানাইতে পারি। মানে এনএফএ বানানোর এটা ইজি, আমরা জানি। ডিএফএও আমরা কিন্তু মানে বানাতে পারি। তো এটার ধরেন এই যে আমার L18 যেটা দেওয়া আছে ডাব্লিউ এন্ডস উইথ 01, এরপর এটা যদি নেগেট করতে দেওয়া হয় তাই হচ্ছে L18 বার, যেটার মানে হচ্ছে যে ডাব্লিউ ডাজ নট এন্ড উইথ 01। হ্যাঁ, তো এটাও কিন্তু আমি দেখাইছি ক্লাসে। তো এরকম ডাজ নট যদি হয় তাহলে হচ্ছে যেটা মানে এন্ডস উইথ 01 যেটা, সেটাই যদি আমরা বানাই এর আগে, সো ডাজ নটে কি হবে যে এক্স্যাক্টলি সেম, জাস্ট হচ্ছে আমার এই এক্সেপ্ট স্টেটগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। লাইক এক্সেপ্ট স্টেট একটু আগে এই শুধু জেডে ছিল, এখন হচ্ছে এক্সেপ্ট স্টেট মানে ওইটা বাদে বাকি বাকি দুইটা স্টেটে এসে পড়ছে, হ্যাঁ। এটা ক্লাসে দেখাইছিলাম, বাট এই তিনটা দেখাই নাই। ক্রস প্রোডাক্ট কনস্ট্রাকশন বোঝা যাচ্ছে যে ধরেন এই দুইটা আমার হচ্ছে ডিএফএ আছে, এরপর হচ্ছে ধরেন বলা আছে যে L17 অ্যান্ড L18, হ্যাঁ, এটা ডিএফএ বানাইতে, অথবা ধরেন L17 অর L18, হ্যাঁ। তো এনএফএতে আমরা দেখছি যে অর কিভাবে করি, এই যে সামনে পিছে এক্সট্রা স্টেট দিয়ে দিই, এরপর হচ্ছে আমরা জোড়া লাগাই দিছি, অর হয়ে গেছে। হ্যাঁ, কনকেটেনেশন করাও কিন্তু মানে এনএফএতে ইজি। আর হচ্ছে হ্যাঁ, কনকেটেনেশন অর আর হচ্ছে ক্লিনিক ক্লোজার, এই তিনটা এনএফএতে করা অনেক ইজি। কিন্তু ডিএফএতে এরকম কিছু ছিল না, ডিএফএতে শুধুমাত্র এই নেগেট করাটাই ইজি, লাইক হচ্ছে এই মানে বার বের করা, লাইক L18 এর উল্টা কোনটা, এটা বের করা ইজি। কিন্তু অ্যান্ড অর এক্সঅর এই টাইপের অপারেশন যদি আমরা করতে যাই তাহলে হচ্ছে আমাদের একটা ওয়ে লাগবে, যেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট কনস্ট্রাকশন। ক্রস প্রোডাক্ট কনস্ট্রাকশন জিনিসটা হচ্ছে যে আমি নতুন একটা ডিএফএ বানাবো, সেখানে স্টেটস থাকবে হচ্ছে ধরেন এখানে যা যা স্টেটস আছে ওই সবগুলা স্টেটসের মাল্টিপ্লিকেশন, লাইক এ এক্স এ ওয়াই এ জেড, এরপর হচ্ছে বি এক্স বি ওয়াই বি জেড, এরকম করে আমি হচ্ছে এই যে এরকম
এখানে আর কি একদম ডিটেলস লিখে রাখছি আমি এখানে যে কিভাবে বানায়। সো এরকম করে হচ্ছে ধরেন সবগুলা বানানো হইলো, এরপর প্রত্যেকটার আমার হচ্ছে ট্রানজিশন লাগবে, যে এ এক্স থেকে 0 দিয়ে কোথায় যায়, এ এক্স থেকে 1 দিয়ে কোথায় যায়, এরকম প্রত্যেকটা থেকে বের করব। তো দেখেন এ এক্স থেকে 0 দিয়ে কোথায় যায় এটা আমরা কিভাবে বের করব, এ থেকে 0 দিয়ে কোথায় যায় এতে, এক্স থেকে 0 দিয়ে কোথায় যায় ওয়াইতে, সো এ এক্স থেকে 0 দিয়ে এ ওয়াইতে যায়। তো আমরা হচ্ছে এই যে এভাবেই এই পুরো ট্রানজিশন টেবিলটা বের করছি। সো এ এক্স থেকে 0 দিয়ে এ ওয়াইতে যায়, এরকম করে ফুল ট্রানজিশনটা দেওয়ার পর আমরা হচ্ছে আমাদের হচ্ছে জাস্ট এই এখন স্টার্ট স্টেট কোনটা হবে আর হচ্ছে এক্সেপ্ট স্টেট কোনটা হবে ওগুলা বের করা লাগবে। তো স্টার্ট স্টেট হবে হচ্ছে যে আমার এখানে স্টার্ট স্টেট কোনটা এ, এখানে স্টার্ট স্টেট কোনটা এক্স, সো এ এক্সই হচ্ছে আমাদের স্টার্ট স্টেট। তারপর আবার দেখেন এখানে আমার এক্সেপ্ট স্টেট কোনটা বি, এখানে এক্সেপ্ট স্টেট কোনটা জেড। তো এই আমরা যেই এই 20তে দেখতেছি এটা হচ্ছে অ্যান্ড, সো অ্যান্ড মানে হচ্ছে যে দুইটাই প্রেজেন্ট, লাইক এখানের এক্সেপ্ট স্টেট অ্যান্ড এখানের এক্সেপ্ট স্টেট দুইটাই প্রেজেন্ট, এমন কোন কোন নামের মধ্যে আছে দেখবো যে শুধুমাত্র এখানেই আছে বিজেড, সো বিজেডটাই শুধুমাত্র এখানে এক্সেপ্ট স্টেট হবে। তো এরকম করে হচ্ছে আমরা মানে ক্রস প্রোডাক্ট কনস্ট্রাকশন করি। তো অরের বেলায় হচ্ছে আমাদের মানে অরের ট্রুথ টেবিল যদি দেখি, যে অরের বেলায় হচ্ছে হয় যে যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে ট্রু হয়, অ্যান্ডের বেলায় হচ্ছে দুইটাই ট্রু হওয়া লাগবে তাহলে ট্রু হয়, আর এক্সরের বেলায় যে কোনো একটা ট্রু হইলে ট্রু হয়, দুইটাই ট্রু হইলে ট্রু হয় না, ফলস হয়। সেই এই যখন এই অরের কোয়েশ্চেনটায় আসি, তো অরের ক্রস প্রোডাক্ট করতে হলে যে বি অথবা জেড ওই দুইটাই তো একসেপ্ট ছিল আমরা উপরে দেখছি তাই না, এই দুইটা ডিএফ এর ক্রস প্রোডাক্টই তো করছি, এই দুইটা ডিএফ এর বি অথবা জেড এই দুইটাই একসেপ্ট স্টেট ছিল। তো এখানে হচ্ছে এই দুইটার যে কোনো একটা যেখানে প্রেজেন্ট আছে, লাইক বি প্রেজেন্ট যেখানে অথবা জেড প্রেজেন্ট যেখানে, ওই সবগুলাই হচ্ছে আমার একসেপ্ট স্টেট হবে। আর এক্সরে কি দেখছি যে যে কোনো একটা প্রেজেন্ট থাকলে হবে, বাট হচ্ছে দুইটাই প্রেজেন্ট আছে ওইটা হবে না, সো বিজেডটা একসেপ্ট স্টেট হবে না। সো এইভাবে হচ্ছে আমরা ক্রস প্রোডাক্ট করি, ক্রস প্রোডাক্ট করলে ডিএফএতে এই যে অ্যান্ড অর এক্সর এই টাইপের জিনিসগুলো অনেক ইজি হয়ে যায়, কিন্তু মানে এক্সামে আপনাদের এইটার সুযোগ দেওয়া হয় না আসলে। ধরেন আপনাকে এক্সামে এমন কোয়েশ্চেন দিবে যে এই দুইটা আলাদা আলাদা করে দিল, L17 W has 1, L18 W ends with 01, ধরেন এইটা একটা আলাদা কোয়েশ্চেন, এইটা একটা আলাদা কোয়েশ্চেন, এরপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে বলল যে L17 and L18 কি হবে ওইটার ডিএফএ আঁকতে, এরপর বলবে যে উইদিন 4 স্টেটস বা এরকম কিছু, তখন আপনার আবার ওই যে স্ক্র্যাচ থেকে আমরা যেভাবে চিন্তা করে ডিএফএ করতাম না, যে ডাব্লিউ হ্যাজ 1 অ্যান্ড ডাব্লিউ এন্ডস উইথ 01, সো ডাব্লিউতে অ্যাটলিস্ট একটা 1 থাকবেই, আর হচ্ছে ডাব্লিউ 01 দিয়ে এন্ড হবে, এরকম কি কি স্ট্রিং আছে ওই স্ট্রিংগুলো বের করে নিব, এরপর হচ্ছে নর্মালি যেভাবে ডিএফএ কনস্ট্রাক্ট করি ওইভাবে হচ্ছে বানাইতে হবে। কারণ কি, কারণ দেখেন ক্রস প্রোডাক্টে আপনার হচ্ছে স্টেটের সংখ্যা অনেক বেড়ে যায়, বাট এক্সামের কোয়েশ্চেন আপনার প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো দেখছেন কিনা যায় না, যদি দেখেন ডিএফের যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে এরকম স্টেট লিমিটেশন দেওয়া হয় যেন আপনার স্টেট কি বলে ক্রস প্রোডাক্ট ইউজ করতে না পারেন, কারণ ক্রস প্রোডাক্ট ইউজ করলে ইজি হয়ে যায়। তো ক্রস প্রোডাক্ট ইউজ করলে দেখবেন একটা কোয়েশ্চেন অলওয়েজই থাকে যে যে দুইটা ডিএফএ আপনাকে আলাদা আলাদা করে বানাইতে বললো দুইটা আলাদা কোয়েশ্চেনে, এরপর পরের কোয়েশ্চেনে বললো যে এই দুইটা ডিএফএর যদি আমি ক্রস প্রোডাক্ট করি তাহলে ক্রস প্রোডাক্ট করার পর কয়টা স্টেট আসবে। তো এটা খুব ইজি যে এখানে দুইটা আছে আর এখানে তিনটা আছে, তো আমরা ক্রস প্রোডাক্ট করার পর কয়টা পাইছিলাম, এখানে এখানে 6টা পাইছি, কিন্তু এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড, সো এখানে দুইটা এখানে তিনটা, সো 2 × 3, এই কারণে 6টা পাইছি। তো ধরেন আমার যদি এই L17-এ 4টা স্টেট হইতো, L18-এ যদি আমার 3টা স্টেট হইতো, তাহলে 4 × 3 মানে 12টা স্টেট পাবো আমরা ক্রস প্রোডাক্ট করার পর। হ্যাঁ, তো এই 1 মার্কসের কোয়েশ্চেনটা অলওয়েজ আসে, কিন্তু এই ক্রস প্রোডাক্ট করে দেখান বা এরকম এরকম কিছু আসে না আসলে নর্মাল এক্সামে এখন, এই জন্য এটা আমি আলাদা করে দেখাই নাই। আচ্ছা, ডিএফএতে কনক্যাটেনেশন আর ক্লিনিক ক্লোজার হচ্ছে করে দেখাইছিলাম, অ্যান্ড দেখাইছিলাম যে এগুলা করতে আর কি একটু কষ্ট হয়, আর এরপর হচ্ছে এনএফএতে করা ইজি। তো
ডিএফএ তে আমরা হচ্ছে কনক্যাটেনেশন কিভাবে করি, ডিএফএ তে কনক্যাটেনেশনের কোনো এমন সিস্টেম নাই যে আমি হচ্ছে ধরেন এই L23 কনক্যাটেনেট L24 বলছি, L23 করে এরপর হচ্ছে L24 পরে জোড়া লাগাই দিলাম, এরকম করা যায় না ডিএফএ তে। আমার হচ্ছে এটা শুরু থেকেই মানে চিন্তা করা লাগে। আচ্ছা, এটাই আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, টাইম শেষ। স্যার আপনি আমাদের একটা কোন টপিকের জন্য টিউটোরিয়াল ভিডিও টিউটোরিয়াল বানিয়ে দিবেন বলেছিলেন। এই যে এটাই, এটাই দেখাইলাম এখন, অলরেডি দেখাই দিচ্ছি। স্যার এটা তাহলে দেখবেন থেকে ডিএফএ আপনাদের, কি আমাদের হ্যাঁ হ্যাঁ বলেন। ডিএফএ থেকে কি আমাদের তাহলে ক্লিনিক্যাল স্যার আর এটা আসবে না কনকাটিনেশন? না না, অবশ্যই আসবে, কিন্তু আপনার হচ্ছে যে এখানে যে ক্রস প্রোডাক্ট যে টপিকটা আছে, আপনার হচ্ছে ক্রস প্রোডাক্ট করা লাগবে না এক্সামে, মানে এক্সামে সেই স্কোপটাই দেওয়া হবে না আপনাকে। যে ক্রস প্রোডাক্ট করলে আপনাদের এখানে অনেক বড় হয়ে যাচ্ছে, তো এত বড় আসলে করতেই দেওয়া হবে না এক্সামে। ধরেন এই এরকম একটু আগে যে বললাম যে L17 ধরেন আলাদা করে কোয়েশ্চেন দেওয়া আছে, L18 আলাদা করে কোয়েশ্চেন দেওয়া আছে, এরপর ধরেন হচ্ছে আরেকটা কোয়েশ্চেন দিবে, বলবে L17 অ্যান্ড L18, এটার হচ্ছে আহ, মানে এটা ডিএফএ কি হবে বানায় দাও, বাট 4টা স্টেটের মধ্যে হইতে হবে, আন্ডার 4 স্টেট, অথবা মানে এরকম করে লিমিট দিয়ে দিবে। তো আপনি দেখবেন যে এটা কোনোভাবেই 4 স্টেটের আন্ডারে বানানো যায় না যদি আপনি ক্রস প্রোডাক্ট কনস্ট্রাকশন ইউজ করেন। হ্যাঁ, সো আপনার ক্রস প্রোডাক্ট কনস্ট্রাকশন আসলে এক্সামে কাজে লাগবে না, বাট এই কনসেপ্টটা আর কি আমি আপনাদের বুঝাই রাখলাম, তো ওইটার জন্য আর কি টিউটোরিয়াল দিয়েও বলছিলাম। স্যার আপনি কুইজে একটা কোয়েশ্চেন দিয়েছিলেন, এভরি occurrence অফ এ ইজ সেপারেটেড বাই অ্যাট লিস্ট ওয়ান বি, এটা কিভাবে করতে হবে? দাঁড়ান, নোটটা বের করি। আচ্ছা, কোয়েশ্চেন ছিল যে এভরি occurrence অফ এ ইজ সেপারেটেড বাই অ্যাট লিস্ট ওয়ান বি। s of a is separated by 1b। স্যার অ্যাট লিস্ট ওয়ান। আচ্ছা, at least 1b। তো এটাতেও আমরা হচ্ছে মানে সেম, মানে নর্মালি যে ডিএফএ আমরা সলভ করতে গেলে বলছিলাম কি যে ফার্স্টে আমাদের স্ট্রিং অনেকগুলো বের করা লাগবে, বাট আমি আপনাদের অনেকগুলো স্ক্রিপ্ট চেক করছি, দেখছি যে আপনারা ভুলভাল ডিএফএ করছেন ঠিকই, কিন্তু হচ্ছে যে আমি যে বলছিলাম স্ট্রিং অনেকগুলো বের করে নিয়ে আগে একটু সামনে রাখেন তাহলে করতে ইজি হবে, তো ওইটা করেন নাই অনেকে। তো দেখেন এই যে এভরি অকারেন্সেস অফ হচ্ছে occurrences of A is separated by at least one B, এটার মানেটা কি? মানেটা হচ্ছে যে আহ, যেখানে A আর B ছিল, মানেটা হচ্ছে যে আমার যদি আহ, এই এক্স্যাক্টলি এরকম ছিল না কোয়েশ্চেন, আই থিঙ্ক আমি কোয়েশ্চেন এভাবে লিখছিলাম যে আচ্ছা এক্স্যাক্টলি এভাবে লিখি নাই, বাট কোয়েশ্চেনে এভাবে বুঝাইছিলাম যে আমার যদি মাল্টিপল এ থাকে তাহলে অ্যাটলিস্ট একটা বি দিয়ে সেপারেটেড থাকবে, লাইক এরকম। হ্যাঁ, তো দ্যাট মিনস হচ্ছে আমার দুইটা এ এর মাঝখানে আমার যত ইচ্ছা তত বি থাকতে পারে। হ্যাঁ, এই এগুলার আগে আমার যত ইচ্ছা তত বি থাকতে পারে, আর এগুলার পরেও আমার যত ইচ্ছা তত বি থাকতে পারে। হ্যাঁ, জি স্যার। বাট আমার যদি এই থাকে, শুধু এ থাকে একটা, এখানে মানে দুইটা এ কিন্তু পাশাপাশি আসতেছে না, তো মানে বি দিয়ে সেপারেট করার দরকার নেই এখানে। তো এই একটা এ যে লিখছি এটার আগেও অনেকগুলা বি থাকতে পারে, এটার পরেও অনেকগুলা বি থাকতে পারে, তাই না? তো আমরা হচ্ছে একটা প্যাটার্ন পাইছি, আর হচ্ছে এখানে সবচেয়ে ছোট কোনটা বানানো যায় এই এ, অথবা হচ্ছে ধরেন আমার এমটি। শুধু বি যদি থাকে, এটাও কিন্তু এখানে রুল ব্রেক করতেছে না। শুধু এ মানে এমটিও যদি হয় এটাও আমাদের রুল ব্রেক করতেছে না। সো তার মানে সবচেয়ে ছোট আমাদের কোনটা হয় আসলে? এমটি।
এমটি হচ্ছে, হ্যাঁ, তো আমি হচ্ছে স্টার্টিং স্টেটটা স্টেট হ্যাঁ করব। স্টার্টিং স্টেটটা এক্সেপ্ট স্টেট হবে। এরপর দেখেন যে আমার যদি শুধু একটা এ থাকে তাহলেও একসেপ্ট হচ্ছে। তাহলে অ্যাকসেপ্ট হচ্ছে। অথবা ধরেন এমটি মানে স্টার্ট হয়ে আমার যদি ফার্স্টে একটা বি থাকে তাহলেও অ্যাকসেপ্ট হয়। হ্যাঁ, আর ধরেন আমার যদি এরকম হয় একটা বি এর বদলে অনেকগুলো বি থাকে তাহলে অ্যাকসেপ্ট হয়। তার মানে হচ্ছে আমার এটার জন্য আলাদা আলাদা করে প্রত্যেকে বানানো দরকার নাই। সো হচ্ছে আমার যত ইচ্ছা বি থাকুক আমার এখানে অ্যাকসেপ্ট হবে। এরপর ধরেন হচ্ছে আমার এই মানে অনেকগুলা বি আসছে, হ্যাঁ, এরপর হচ্ছে একটা এ আসছে, অ্যাকসেপ্ট তো হবেই, অ্যান্ড এটা আমি অ্যাকসেপ্ট করতেছি অলরেডি। এরপর ধরেন আমার একটা বি আসছে অথবা দুইটা বি আসছে অথবা তিনটা বি আসছে, এগুলো তো আমার অ্যাকসেপ্ট করতে হবে তাই না? জি স্যার। ওগুলো আমার অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু এখন দেখেন যে আমার যদি এখানে এরকম হয় যে ধরেন একটা বি আসলো, দুইটা বি আসলো, এই যে এখানে সেলফ লুপে ঘুরলো, এরপর একটা এ আসছে, অ্যাকসেপ্ট হচ্ছে, এরপর হচ্ছে আরেকটা এ আসছে, এটা কি অ্যাকসেপ্ট হবে? এটা অ্যাকসেপ্ট হবে না আমার, এটা অ্যাকসেপ্ট হবে না, এটার মাঝখানে আমার অ্যাটলিস্ট একটা বি থাকাই লাগবে, হুম। তাই না? তো হচ্ছে আমার যদি এটার মানে অ্যাটলিস্ট হচ্ছে একটা বি, এরপর হচ্ছে আমি এ দেই, oops, মানে হচ্ছে এরকম অ্যাটলিস্ট একটা বি পাই, এরপর হচ্ছে এ পাই, তাহলে কিন্তু আমার অ্যাকসেপ্ট হচ্ছে। কিন্তু এই যে এই আহ, আহ, এই এ এর পর আমি যদি আরেকটা এ পাই, এই এ এর পর পরই আমি যদি আরেকটা এ পাই, তাহলে হচ্ছে আমার মানে কোয়েশ্চেন যেটা বলছে যে এ পাশাপাশি থাকতে পারবে না, ওইটা রুল ব্রেক হয়ে যাচ্ছে। বেসিক্যালি আমরা হচ্ছে একটা ট্র্যাপ স্টেটে পাঠিয়ে দিব, এরপর হচ্ছে এ আর বি যেটাই পাই আমি ট্র্যাপ স্টেটেই ঘুরতে থাকবো। এটাই আমার আনসার, আসলে এতটুকুই আনসার। জি স্যার। স্যার আরেকটা ছিল ডাব্লিউ ডাস নট এন্ড উইথ এবি। স্যার এরকম আচ্ছা, নট বলা থাকলে কিভাবে হ্যান্ডেল করতে ডাব্লিউ, হবে? আচ্ছা এই যে ডাস ক্লাসে দেখাইছিলাম না, এন উইথ এবি, তা আমরা হচ্ছে স্যার ধরেন এন্ড উইথ এবি দিয়েছিলেন, দেখিয়েছিলেন, ডাজ নটটা মনে হয় দেখাননি। না না ডাজ নট আমি অনেকগুলো এক্সাম্পল দেখাইছিলাম, এক্স্যাক্টলি হচ্ছে এইটার ডাজ নট আমি দেখাই নাই, বাট মানে যে কোনো একটা উল্টা কিভাবে করতে হয় ওইটা দেখাইছিলাম। তো ধরেন জি আমাদের স্যার। এখানে ডাব্লিউ, ধরেন আগে হচ্ছে ডাব্লিউ এন্ডস উইথ এ বি, এটা যদি আমরা বানাই, জি স্যার। তো এটাতে আমাদের মানে কি কি স্ট্রিং অ্যাকসেপ্ট হয়, ধরেন শুধু এ বি এটা এবি। অ্যাকসেপ্ট হয়, এটা এন্ডস উইথ এ বি তাই না, এ এ বি জি স্যার। এটা অ্যাকসেপ্ট হয়, এ বি এ বি এটা অ্যাকসেপ্ট হয়, বিকজ লাস্টে আমার এ বি থাকলেই হইতেছে, আমার শুরুতে অনেক কিছু থাকুক কোনো সমস্যা নাই, তাই না? এগুলো অ্যাকসেপ্ট হয়। সবচেয়ে ছোট আমার হচ্ছে এই এ বি, এটাই অ্যাকসেপ্ট হয়। হ্যাঁ, সো এ বি এটা অ্যাকসেপ্ট করলাম, সবচেয়ে ছোট যেটা ওইটা আগে অ্যাকসেপ্ট করায় নিলাম। এখন দেখি আমার যদি এই এ এর পর অনেকগুলা এ আসে, দেখি এ এ এ এ বি, তাও তো অ্যাকসেপ্ট হবে তাই না? এই এ এর পর অনেকগুলা এ আসলে আমি হচ্ছে এখানে ঘুরতে থাকবো, আমার এই এই চেক পয়েন্টটা হচ্ছে যে আমি এ পাইছি, এরপর যদি একটা বি পাই তাহলে আমি হচ্ছে এটা, এরপর যদি একটা বি পেয়ে শেষ হয়ে যায় তাহলে ওটা আমার অ্যাকসেপ্ট হবে। হ্যাঁ, জি স্যার। এখন চিন্তা করে দেখেন আমাদের যদি স্ট্রিংটা এরকম হয় যে এ বি বি, এটা লাস্ট দুইটা ক্যারেক্টার কি বি বি, তার মানে এটা মোটেও অ্যাকসেপ্ট হবে না। এইটা আবার এই স্ট্রিংটার পর আর কি আসলে অ্যাকসেপ্ট হবে? এ বি, তাই না? এই স্ট্রিংটার পর আবার এ বি আসা লাগবে, এই পুরা ফুল এ বি আসা লাগবে। দ্যাট মিন্স আমাদের চেক পয়েন্টের একদম শুরুতে নিয়ে যাব, এই বি এর পর আমরা যদি বি পাই, যে আমাদের সব কিছু নষ্ট হয়ে গেছে, চেক পয়েন্টের একদম শুরুতে নিয়ে গেলাম। জি স্যার। আচ্ছা, এরপর আর কি বাকি আছে, ধরেন হচ্ছে এই এ, হ্যাঁ এ বি, ধরেন এ এ এ এ বি বা এরকম কিছু পেয়ে আমি হচ্ছে ধরেন এখানে আসলাম, এ, এরপর হচ্ছে সেলফ লুপ এখানে এ, এরপর হচ্ছে বি, এখানে এক্সেপ্ট স্টেটে আসলাম, এরপর হচ্ছে আমি আরেকটা এ পাইলাম, ওটা তো এক্সেপ্ট হতে দেওয়া যাবে না আমরা জানি,
বাট হুম ওইটাকে কই নিয়ে যাব, এটার পর আর কি পাইলে আমার অ্যাকসেপ্ট হবে? এটার পর আর জাস্ট একটা বি পাইলে অ্যাকসেপ্ট হয়, তাই না? তো কোন স্টেট আছে যেখান থেকে আমার শুধু বি পাইলে অ্যাকসেপ্ট হয়? এই যে পিছনের এই স্টেটটা, তাই এই না? স্টেটটা হ্যাঁ, এখান থেকে আমি হচ্ছে এ পাইলে এখানে নিয়ে যাব। এখন দেখি এটা কি আমার হয়েছে কিনা। এই স্টেট থেকে এ এর ট্রানজিশন দিছি, বি এর ট্রানজিশন দেই নাই, এই স্টেট থেকে বি এর ট্রানজিশন দেওয়া লাগবে। আচ্ছা, এই স্টেট থেকে এ এর ট্রানজিশন দিছি, বি এর, আচ্ছা এখান থেকে আমাদের বি এর ট্রানজিশনটা দেওয়া হয় নাই, এটা আমরা মার্ক রাখলাম। এখান থেকে এ এর ট্রানজিশন দিছি, বি এর ট্রানজিশন দিছি, এখান থেকে এ এর ট্রানজিশন দিছে, বি এর ট্রানজিশন দিছে। আচ্ছা, বাকি সবগুলা থেকে এ আর বি সব ট্রানজিশন হয়ে গেছে। তো আচ্ছা, এটা আমরা কেন ম্যাচ করতেছি? কারণ ডিএফএ তে আমাদের সবগুলা থেকে সব ট্রানজিশন থাকা লাগবে। এন্ড মানে এই এক্সামে এটা মানে ডিএফ এর এক্সাম ছিল। হুম, আচ্ছা, এখান থেকে বি এর ট্রানজিশনটা কই যাবে বলেন তো? এ বি পাইলে আমার শেষ হয়ে যায়, এটার আগে আমি যদি একটা বি পাই অথবা যদি ট্র্যাপে অনেকগুলা বি পাই, তাও তো ও একসেপ্ট এটা হয়। তো অ্যাকসেপ্ট হ্যাঁ, হবে, তো হ্যাঁ। তার মানে হচ্ছে বিটা আমার এখানেই সেলফ লুপ ঘুরবে। Self- বি অনেকগুলা পাইলাম, এরপর হচ্ছে এ, এ বি, তাই না? হয়ে গেছে না? জি স্যার, এটাই হয়ে আমাদের যাচ্ছে। আনসার। আচ্ছা, আর স্যার এটা তো এন্ডস উইথ এবির অ্যান্সার, এখন খালি স্টেজ বদলাই দিব ও আর কি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি অ্যাকসেপ্টেন্স স্টেজ বদলাই দিব, আমি ভুলে তাহলে গেছি, হচ্ছে কি ওইটা হবে। ভুলে গেছি দেখাতে। তো এটা তাহলে হচ্ছে দেখেন, ডাস। এটা হচ্ছে এন্ডস উইথ এ বি জন্য আমরা এটা এটা করছি, তাই না? তো আমাদের কোয়েশ্চেন বলছে ডাব্লিউ ডাজ নট এন্ড উইথ এ বি। হ্যাঁ, তো আমরা হচ্ছে এক্স্যাক্টলি সেম ডিএফ এটাই আবার রাখবো, শুধু এক্সেপ্ট স্টেটগুলো চেঞ্জ হবে। তো একটু আগে এক্সেপ্ট স্টেট যেটা ছিল সেটা এখন আর এক্সেপ্ট স্টেট হবে না, সেটা বাদে বাকি সবগুলো এক্সেপ্ট স্টেট হবে এখন। এটাই হচ্ছে ডাব্লিউ ডাজ নট এন্ড উইথ এ বি। সেম ভাবে হচ্ছে ধরেন এটা, এটা আমার বললো হচ্ছে এল ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এটা, আচ্ছা না, ধরেন হচ্ছে এল ওয়ান ইকুয়ালস টু হচ্ছে বলছে হচ্ছে এই যে এটা ডাব্লিউ এন্ডস উইথ এ বি, হ্যাঁ। এরপরে এল টু ইকুয়ালস টু হচ্ছে বলতেছে যে এল ওয়ান নট। তো ওইটাই বেসিক্যালি হচ্ছে যে উপরের কোয়েশ্চেনটা, ডাব্লিউ ডাজ নট এন্ড উইথ এ বি, জি মানে স্যার। এল ওয়ানের উল্টাটা। এল ওয়ানের উল্টা কোনটা? এইটা। এখন বুঝছি। আর কারো কোনো কোয়েশ্চেন জি আছে? স্যার, বুঝতে পেরেছি। না স্যার, আর কোয়েশ্চেন নেই। আহ, স্যার আমাদের কুইজের স্ক্রিপ্ট এটা করেছে। না, সবগুলো দেখি নাই, কিছু দেখছি। আর আর আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, হোপফুলি আপনার ইয়াটা বুঝতে পারছেন আজকের এই কি বলে, আর আরে রেগুলার এক্সপ্রেশন টু এনএফ এটা। আমি